Knight of the Order of the Three Jewels. প্রস্তাব, Your Grandness, শিল্প ইতিহাস ও বিশেষ করে মোঘল চিত্রকলায় His Holiness অশোক কুমার দাস একটি অতি পরিচিত নাম। জয়পুর স্টেট মিউজিয়ামের প্রাক্তন কিউরেটর, এই মানুষটি নানান মোঘল চিত্রকলার বিষয়ে একজন গ্লোবাল অথরিটি বলাই যায়। রজতনামা সহ বেশ কিছু প্রাচীন মোঘল পাণ্ডুলিপির প্রকাশ এবং ওয়ান্ডার্স অফ নেচার সহ অজস্র বইয়ের প্রণেতা। তার শিল্প ইতিহাস চর্চার জন্য 2023-এ তাকে লন্ডন ইউনিভার্সিটি অনারারি ডিলিট প্রদান করেছে। 89 বছরে 19 বছরের শরীর ও মন নিয়ে সব রকম কাজ করে চলেছেন এবং আরেকটা পরিচয় আছে তার, তিনি ট্রুথ ডকুমেন্টারিজের আচার্য। আপনি তাকে আমাদের সর্বোচ্চ সম্মান নাইট অফ দি অর্ডার অফ দি থ্রি জুয়েলসে ভূষিত করুন। Your Holiness অশোক কুমার দাস, আমার যখন 2 বছর বয়স তখন থেকে আমি আপনাকে দেখছি এবং আপনার মধ্যে খুব কম পরিবর্তনই আমি লক্ষ্য করেছি। আপনার নিরলস জ্ঞান সাধারণত বিরল বটে, কিন্তু এমন একজন সরল উৎসাহী মানুষ আমি সত্যি বলছি দেখিনি। পাণ্ডিত্য দুর্লভ সন্দেহ নেই, কিন্তু এই মন কত জনের থাকে। আপনি যাকে আমি অশোক দাদু হিসেবেই বেশি চিনি, আপনাকে নাইট অফ দি অর্ডার অফ দি থ্রি জুয়েলসে ভূষিত করুন। অশোক কুমার দাস আজকে অসুস্থতার কারণে আসতে পারেননি, তাকে এই ব্যাজটি আমরা পরে করিয়ে আসবো। Your Grandness, Knight of the Order of Infinite Wisdom, সচরাচর ছাত্রাবস্থায় নিজের পড়াশোনায় গভীর সাধনার জন্য দেওয়া হয়। এই বছরের এই পুরস্কারের জন্য আমি আপনার কাছে প্রস্তাব করছি শ্রী সুমন দলুইয়ের নাম। সুমন ব্যাঙ্গালোরের ISC-র কৃতি ছাত্র, কেমিস্ট্রির সে একজন নিষ্ঠাবান ছাত্র। শান্তিনিকেতনের বিশ্বভারতীর পাঠ্যভবন ও শিক্ষাভবনে শিক্ষালাভের পর তিনি ব্যাঙ্গালোরে ভর্তি হয়ে নিরলস পড়ে চলেছেন। এছাড়া তার আরেকটি পরিচয়, সে পাঠ্যভবনের সপ্তধারা পত্রিকার সাধারণ সম্পাদক। তাকে আপনি নাইট অফ দি অর্ডার অফ ইনফাইনাইট উইজডমে ভূষিত করবেন। সুমন, আপনাকে আজ আমি অনেক বছর দেখছি এবং আপনার পড়াশোনার আগ্রহ যে কি সাংঘাতিক রকমের তা আমি গত 15 বছর দেখে আসছি। আপনি আমার সহপাঠী, না জেনে করে দিলেন। আপনার নাম যে কোনো পরীক্ষার সর্বোচ্চ 3টি আসনে থাকবেই, তা আমি নিজে দেখেছি এবং যুগপৎ বিস্মিত ঈর্ষান্বিত হয়েছি। ব্যাঙ্গালোরের দিকপাল ব্যক্তিত্বের ক্লাস করে আপনি শিগগিরই ভারতের গুরুত্বপূর্ণ একজন বৈজ্ঞানিক হয়ে উঠবেন,
সে বিশ্বাস আমাদের আছে। আর তার জন্যই আমি আপনাকে নাইট অফ দ্য অর্ডার অফ ইনফাইনাইট উইজডমে ভূষিত করছি। Your Grandness, Knight of the Order of Eternal Brilliance, যা আমাদের শিল্প সংস্কৃতি প্রভৃতি নানান কাজের জন্য দেওয়া একটি পুরস্কার, তার জন্য আমি আপনার কাছে শ্রী অভিজিৎ দাসের নাম প্রস্তাব করছি। তিনি বিশ্বভারতীর বাংলা বিভাগের এম.এর ছাত্র। তার পড়াশোনা ছাড়াও আঁকার প্রতি প্রবল ঝোঁক। আলপনা এবং ছবি উভয়েই তিনি সিদ্ধহস্ত এবং তার শিল্পকলা তাকে তরুণ প্রজন্মের একজন শিক্ষানবী শিল্পী বলা যায়। তাকে আপনি নাইট অফ দি অর্ডার অফ ইটারনাল ব্রিলিয়ান্সে ভূষিত করেন। অভিজিৎ দাস, আপনার শিল্পকলার প্রতি অমোঘ আকর্ষণ আমার সর্বতভাবে অবাক করে। আমি দেখেছি যে কোনো বাংলা বিভাগের অনুষ্ঠানে আলপনা বা অন্যান্য কাজে আপনার ডাক পড়ে, সে পুনর্মিলন হোক বা বিজয় সহ বা নতুন বড়, এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনি কোনো ত্রুটি রাখেননি। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউটে আপনি আলপনা দিয়েছেন এবং এই নিখুঁত কাজগুলির জন্য আমি আপনাকে নাইট অফ দ্য অর্ডার অফ ইটারনাল ব্রিলিয়ান্সে ভূষিত করলাম। Your Grandness, Knight of the Order of Indomitable Spirit হলো আমাদের রাষ্ট্র থেকে প্রদত্ত একটি পুরস্কার, যা আমাদের কোম্পানি বা রাষ্ট্রের প্রতি প্রদত্ত সেবার জন্য দেওয়া হয়। এই বছরের পুরস্কারের জন্য আমরা শ্রীমতী মানু বাস্কির নাম মনোনীত করেছি। মানু আমাদের রাষ্ট্রের ও মিউজিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন এবং আমাদের প্রহরী হিসেবে তার সমস্ত দায়িত্ব তিনি নিখুঁতভাবে পরিচালনা করেন। খাপছাড়া এবং গুটি হাউস এই দুটি রাষ্ট্র তাকে ছাড়া অচল এবং তিনি নিজের সাঁওতের সদস্য। এই গুরুদায়িত্ব তিনি প্রথম দিন থেকে পালন করে আসছেন এবং তাই আমরা চাই আপনি তাকে নাইট অফ দি অর্ডার অফ ইনডমিটেবল স্পিরিটে ভূষিত করুন। শ্রীমতী মানু বাস্কি, আপনার অবদান নিয়ে কোনোরকম সংসার প্রকাশ করা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ আমার জীবনে আপনার ভূমিকা অগ্রগণ্য। আমার আপনি ছোট থেকে বড় করেছেন, কাজে সবসময় শান্তিপূর্ণ হয়েছে এমনও নয়, কিন্তু তা অস্বীকার করার উপায় নেই। গুটি হাউসের প্রত্যেকটি জিনিস আস্ত রেখে এই বাড়িতে কাজ করা কোনো সহজ কাজ নয়, সেটা আমরা সবাই জানি। সুতরাং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে নাইট অফ দ্য অর্ডার অফ ইনডমিটেবল স্পিরিটে ভূষিত করছি। আচার্য মহাশয় ও Your Grandness সভাপতি মহাশয়, ট্রুথ ডকুমেন্টারিজের 2024 থেকে 25-এর প্রতিবেদন শেষ করছি। 2024-এর 10ই নভেম্বর আমরা 4000 তথ্যচিত্রের রেকর্ড পার করেছি। একজন মানুষের দ্বারা এতগুলি তথ্যচিত্র নির্মাণের রেকর্ড আক্ষরিক অর্থেই পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায় না। এর মধ্যে শ্রীলঙ্কা এবং যুক্তরাজ্যে হিজ গ্র্যান্ডনেসের ভ্রমণ প্রায় 300-র উপর তথ্যচিত্র নির্মাণে সহায়ক হয়েছে, যা আমাদের কাছে মূল্যবান একটি সিরিজ হয়ে থাকে। রেল মিউজিয়াম, ইউকের আরও কিছু মিউজিয়াম, পাশ্চাত্য চিত্রকলা এবং ভ্রমণ কাহিনী নিয়ে এই তথ্যচিত্রগুলি নানান আশ্চর্য তথ্য ও চিত্র আমাদের এনে দিয়েছে, যার জন্য অবশ্যই সকলের কাছেই এটি গুরুত্বপূর্ণ হবে। এই বছরের প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারি 2025-এ আমরা আমাদের 3টে মাইক্রোনেশন খাপছাড়া, গুটি হাউস এবং সাউথকে একত্রে একটি তুলনায় বড় মাইক্রোনেশনে রূপান্তরিত করেছি। তার নাম এম্পায়ার অফ ত্রিরত্ন। এই সাম্রাজ্যটি আমাদের কাছে বিশেষ আদরে এবং শান্তিনিকেতন ও কলকাতার নানা অংশে এর কিছু কিছু বিভাগ ছড়িয়ে রয়েছে। তার তরফ থেকে এই বছরের নতুন পুরস্কারগুলি বিতরণ করা শুরু হয়েছে, যা প্রতি বছরই হবে বলে আমরা আশা করতে পারি। তবে বিশ্বপতি পুরস্কার প্রাপ্ত মানুষদের আমরা সম্ভব হলে এই পুরস্কারে ভূষিত করব না, কারণ সেটি আমাদের প্রাচীন পুরস্কার, যা নাইট অফ দি অর্ডার অফ দি 312-এর সমতুল্য। আমরা এই পর্বে আমাদের 4জন উপদেষ্টাকে হারিয়েছি। তারা হলেন গবেষক গুলাম মোর্শেদ, কবি কমল চক্রবর্তী, অধ্যাপক সুনীতি কুমার পাঠক এবং পোপ ফ্রান্সিস।
এর মধ্যে এক গোলাম মুর্শিদ ছাড়া আমরা আর কারোরই নির্দিষ্ট স্মরণসভা করে উঠতে পারিনি, কিন্তু আমাদের পুরো মাত্রায় তা করে নেওয়ার বাসনে রয়েছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দর্শকের মধ্যে আমরা হারিয়েছি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে, এবং সেই সঙ্গে আমাদের 3 তরুণ দর্শক সুরত সেনাপতি, সম্রাট সেনাপতি এবং সুরেন্দ্র সেনাপতি আমাদের ছেড়ে সহসা চলে গেছে, যেটা আমাদের অনেকের কাছে একটা প্রচণ্ড ধাক্কা। তাদের সবাইকে আমরা শ্রদ্ধা ও কুর্নিশ জানাই। 2025-এর 31শে আগস্ট আমাদের কোম্পানির দ্বারা আয়োজিত উর্মিতা দত্তগুপ্ত স্মারক ভাষণ দিয়েছিলেন অধ্যাপক অতীত ঘোষ। আন্ডারস্ট্যান্ডিং দ্য আইডিয়া অফ ওয়ার্ল্ড হিস্ট্রি নামে সেই ভাষণটি সকলেরই মনোগ্রাহী হয়েছিল, এবং সেই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। 2024-এর 12ই আগস্ট অর্থাৎ কোম্পানির 5ম প্রতিষ্ঠা দিবস আমরা একটু অন্যভাবে আয়োজন করেছিলাম, এবং তার জন্য আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট। সেখানে সন্ধ্যায় আমরা আমাদের 3টি তথ্যচিত্র বড় স্ক্রিনে দেখানোর আয়োজন করেছি। এই 3টি তথ্যচিত্রই সকলের মনোগ্রাহী হয়েছিল। টেগোর রিসার্চের সভাপতি অধ্যাপক সুমিতা চক্রবর্তী, প্রধান অতিথি অধ্যাপক অভ্র ঘোষ সহ প্রচুর মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আমাদের এই বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক পার করার সৌভাগ্য হয়েছে। এর মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দ্বারা হিজ গ্র্যান্ডনেসকে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক তথ্যচিত্র প্রকাশের রেকর্ডের স্বীকৃতি। এটা আমাদের পক্ষে একটা বিরাট ব্যাপার। এটা খবরে প্রচারিতও হয়েছিল, যার জন্য আমরা তাকে অনেক অভিনন্দন জানাই। সেই সঙ্গে এটাও জানাতে হয় যে 2000 তথ্যচিত্র নির্মাণের জন্য বিশ্বের সর্বাধিক তথ্যচিত্র নির্মাতার তকমা নিকারাগুয়া ওয়ার্ল্ড রেকর্ডস আমাদের চেয়ারম্যানকে দিয়েছে, তার জন্য তাকে অভিনন্দন। এই বছরের গোড়াতেই আমরা বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটি কাজের ভার পেয়েছিলাম। তা হলো বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্কের উপরই একটি ভার্চুয়াল ট্যুরের ভিডিও করে দেয়। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আমরা সেই কাজটি সম্পন্ন করি, এবং তার ফলে প্রচুর সম্মান এবং একটি সার্টিফিকেট আমরা পেয়েছি। ডকুমেন্টারি কোম্পানি হিসেবে এটা আমাদের মুকুটে একটি নতুন পালক, যা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমাদের মিউজিয়ামটি এবছর অনেক নতুন নতুন সম্পদ লাভ করেছে, যা যে কোনো বড় মিউজিয়ামের ঈর্ষার কারণ হতে পারে। এছাড়াও পুরো মিউজিয়ামটির একটি বিরাট ক্যাটালগ তৈরি হয়েছে। শাখা প্রশাখাগুলিকে সেখানে হাইপারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। এটাও আমাদের একটি বড় পদক্ষেপ, যা ভবিষ্যতে অত্যন্ত মূল্যবান হবে বলে আমরা মনে করি। আমরা এই কাল পর্বে সকল কাজ ত্রুটিমুক্ত করে করার চেষ্টা করেছি, তবু অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে ক্ষমা করি। পরিশেষে আচার্য মহাশয়, সভাপতি মহাশয় ও সভাস্থ সকলকে প্রণাম জানিয়ে এই প্রতিবেদন শেষ করছি। মাননীয় ডেপুটি চেয়ারম্যান শ্রীমতী অপূর্বা বসু, সম্মান প্রাপক বৃন্দ, গণ্যমান্য সদস্যরা এবং অতিথি সকলকে আমি ত্রিরত্নের বার্ষিক সমাবর্তনে স্বাগত জানাই। এই নতুন মাইক্রোনেশনটি 3টি প্রাচীন মাইক্রোনেশনের একটি সংমিশ্রণ, যার বয়স এখন কয়েক মাস মাত্র। তারই নতুন পুরস্কারগুলি বিতরণের জন্য এই সমাবর্তনগুলি অনুষ্ঠিত হবে। এর আগে যে সমাবর্তন হয়েছে তা টুস ডকুমেন্টারিজ আয়োজন করেছে। তার দ্বারা প্রদত্ত বিশ্বপতি পুরস্কার আজকে প্রদত্ত নাইট অফ দ্য অর্ডার অফ দ্য 3 জুয়েলসের সমতুল্য। সুতরাং এই পুরস্কারটি প্রাপক যারা, তাদের এই সমাবর্তে সাধারণত প্রাইজটি দেওয়া হবে না। মাইক্রোনেশন একটি এক ধরনের রাষ্ট্র, যা কোনো বিরাট রাষ্ট্রের স্বীকৃতি বা আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি জয় করে উঠতে পারেনি বা করেনি। ত্রিরত্ন সেরকমই একটি মাইক্রোনেশন। আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষা তা করে না। সে শুধু সুষ্ঠুভাবে একটি কাজ করে যেতে চায়, তাহলে মানুষের মধ্যে জ্ঞানের প্রভাব বিস্তার। তা প্রকাশনা করে হতে পারে, তা মিউজিয়াম বা আর্কাইভ দেখে হতে পারে, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে, ডকুমেন্টারি বানিয়ে হতে পারে। আমাদের কার্যক্রমে মূলত ডকুমেন্টারি মাধ্যমে জ্ঞানের প্রসারই প্রধানত লাভ করে, বিশেষত বাংলায়। কারণ আমরা জানি বাংলার সবার হাতে আইফোন ও যন্ত্রপাতি আসা সত্ত্বেও ব্যক্তিগত উদ্যোগে তথ্যচিত্র নির্মাণের হার এবং মান খুবই কম। এখন আরো যেটা সর্বনাশ করেছে তা হলো রিলস। পদে পদে ছোট ছোট ঘটনাকে নিয়ে বা নিজের ব্যক্তিগত অগুরুত্বপূর্ণ জিনিস নিয়েও দুম করে মানুষ রিল তৈরি করেন এবং ভাইরাল হওয়ার তাগিদে উল্টোপাল্টা জিনিস করে বা দেখিয়ে থাকেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি ঘটনা আমাকে নিজেকে খুব বিচলিত করেছিল। তাহলে একটি ছেলের রিল বানাতে গিয়ে ট্রেনের ছাদে উঠে তারে লেগে এক মর্মান্তিক অকাল মৃত্যু।
রিল এইসব অডিও ভিজুয়ালকে যে অত্যন্ত বিপদের দিকে নিয়ে যাচ্ছে তার প্রমাণস্বরূপ এইসব ঘটনা তো আছেই, কিন্তু এমনিতেও সাধারণভাবে তথ্যচিত্র জিনিসটাই অনেক খেলো হয়ে যাচ্ছে, এবং আমি তা আবারও বলছি, বিশেষত বাংলায়। কেন বাংলা ভাষায় প্রফুল্লচন্দ্র রায়ের উপর বা সত্যেন্দ্রনাথ বসুর উপর একটি ভালো করে ডকুমেন্টারি থাকবে না, নানার ইচ্ছা নিয়ে একগাদা ভিডিও না বানিয়ে একদম সাদামাটা বেশি জাঁকজমকহীন তথ্যচিত্র নির্মাণ কি এতটাই কঠিন? সেটা আমাদের ভাবিয়ে তোলে। আসল কথা হলো, বেশি জবরজং না করে সাদাসিধেভাবে কাজ করাটাই সবচেয়ে কঠিন, কারণ সেটাই আসলে সবচেয়ে বেশি সহজ। সহজ বলেই আমরা তা চেষ্টা করি না, তাই তা ধরা পড়ে না। অথচ এই সহজটাই সবচেয়ে সুন্দর। সেই জিনিসটাই আমরা ডকুমেন্টারিজের মাধ্যমে করার চেষ্টা করছি, এবং যতদিন পারবো করেই যাবো। দীর্ঘজীবী হোক, চিরন্তন দীর্ঘজীবী হোক, আমি এই সমাবর্তনের সমাপ্তি ঘোষণা করছি।